সেই কথা। আমি 2000 টাকা দিচ্ছি তোমাকে, তোমরা ওই লোকটার ধরেই ঠাপাই দাও। আমরা খোঁজ খবর নিয়ে আইছি, আমরা বেইনসাফি করবো না। আগের পার্টি 150 টাকা দিছিলাম, আমাদের 150 টাকা দাও। আয় হায়, এ তো যে লাউ সেই কদু, এ তো আগের মতো অবস্থা দেখতেছি। তারপরে আমার নিজস্ব একটা স্টার্টার আছে, এই জন্যই মনে করো 10টা টাকা যদি বেশি না নিই তাহলে এই এলাকায় আমার আধিপত্য থাকে না, আমার ইজ্জত সম্মান থাকে না। দোকানদার সাহেব, ব্যবসা বাণিজ্য চলে কিরকম? আলহামদুলিল্লাহ, এখন থেকে আর কোনো টেনশন করা লাগবে না, আমরা আছি তো, আর কেউ কোনো সমস্যা করতে পারবে না। আমরা তো এতদিন নির্যাতনে ছিলাম, ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারিনি, বিভিন্ন ঝুঁকি ঝামেলা এক একজন এসে হুমকি দিত। এখন আলহামদুলিল্লাহ আপনার কথাটা শুনে আরো ভরসা পেলাম, খুব ভালো লাগতেছে ব্যবসা করতে। এখন ব্যবসা বাণিজ্য খুব ভালো হচ্ছে, এখন একদম বিনা টেনশনে দোকানদারি করো। যাক, আপনার কথাটা শুনে খুব ভালো লাগলো। দাও ভাই, তাহলে দেরি করবো না, তাড়াতাড়ি দিয়ে দাও। কি নাটক করতে হবে না, 150 টাকা। 150 টাকা মানে বুঝলাম না তো। আরে বাপু, আমরা খোঁজ খবর নিয়ে আইছি, আমরা বেইনসাফি করবো না। আগের পার্টি 150 টাকা দিছিলাম, আমাদের 150 টাকা দাও। আয় হায়, এ তো যে লাউ সেই কদু, এ তো আগের মতো অবস্থা দেখতেছি। দাও টাকা দাও। ঠিক আছে, ভালো থাকো, আমরা এখন থেকে সমস্যা সব দেখবো। ভালো থাকো। দোকানদার ভাই, আসসালামু আলাইকুম। দোকানদার সাহেব, ওই কয় টাকা দিলে ওর সত্যি কথা কও। ওই লোকের কয় টাকা দিলে? 150 টাকা দিছি। 150 টাকা দিছাও? কি আমার আধিপত্য বেশি বিস্তার করতে হলে অন্তত 200 টাকা নেওয়া উচিত। তারপরে গরিব মানুষ, হ্যাঁ একটা ইনসাফ তো আমার আছে। ওর মতো ব্যাগ কিনে আমি, তুমি বাবু ওই 160 টাকা মানে 10 টাকা বাড়াই দিলে হবে না। আমি বেইনসাফিগিরি করবো না। তারপরে আমার নিজস্ব একটা স্টার্টার আছে, এই জন্যই মনে করো 10টা টাকা যদি বেশি না নিই তাহলে এই এলাকায় আমার আধিপত্য থাকে না, আমার ইজ্জত সম্মান থাকে না। এই জন্যই মনে করো 10টা টাকা বেশি নিচ্ছি, না হলে অবশ্যই আমি একটু কমও নিতে পারতাম, কিন্তু ভাবতিস না। দাও তাড়াতাড়ি দাও। তোমরা একটু আগে ওই লোকের সাথে বসলি না? ওই আমরা ভাড়াটি মস্তান, আমরা কোনো কারোর কেনা গলাম না। আমরা যেখানে টাকা থাকে সেখানেই যাই, আমরা কোনো গরুফির লাগবে বুঝিনি। সেই কথা। আমি 2000 টাকা দিচ্ছি তোমাকে, তোমরা ওই লোকটার ধরেই ঠাপাই দাও।